ক্রমেই সামনে আসছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা রুগ্ন ছবিটা। নীল সাদা রঙের ঝাঁ চকচকে বিল্ডিং, অথচ ভেতরে প্রবেশ করলেই রীতিমতো হাঁসফাঁস অবস্থা। উন্নতমানের চিকিৎসা পরিষেবা না মেলায় হাসপাতাল বিমুখ হচ্ছেন রোগীরা। জমছে অভিযোগের পাহাড়। ছবিটা বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযোগ, ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা। হাসপাতালে নেই পর্যাপ্ত ডাক্তার, মূলত জুনিয়র ডাক্তার দিয়ে চলে চিকিৎসা। এমনকি হাসপাতালে হৃদরোগ, নিউরো সহ বেশ কিছু চিকিৎসকেরও অভাব। চিকিৎসা ভালো হয় না, বেকার হয়েছে ডাক্তার, ভুলভাল ট্রিটমেন্ট করছে এখানে, উল্টাপাল্টা ট্রিটমেন্ট চলছে এখানে। এখানে ডাক্তার একটা নাই, সব বেকার, কিছু আনে না ডাক্তার, এখানে কিছু আনে না। ফলে হচ্ছে স্বাস্থ্য পরিষেবা পুরো ভেঙে পড়েছে। এখানে ডাক্তার নেই, কার্ডিও কোনো ডাক্তার নেই, নিউরো মেডিসিনের কোনো ডাক্তার নেই। শুধু তাই না, অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও বাড়ছে ক্ষোভ সরব বিরোধীরা। রোগীকে যেরকম ভাবে রাখা হয় তার থেকেও জঘন্যতম ভাবে রাখা হয়। বাথরুমে ঢুকতে পারবেন না, বেড নেই, একদম অস্বাস্থ্যকর পরিবেশ হসপিটালে। কর্তা ব্যক্তিদের অপদার্থতায় চিকিৎসার সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ, আর ক্ষোভের শিকার হচ্ছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসকের অভাবের কথা স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি দেখে নেওয়ার কথা বলেছেন সাংসদ শতাব্দী রায়। সুপার স্পেশালিটি ডাক্তার খুঁজি, দেখে নেবো, দেখে নেবো। অন্যদিকে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালেরও তথৈবচ অবস্থা। রোগী ভোগান্তি অব্যাহত। একদিকে যখন চোখ রাঙাচ্ছে ডেঙ্গি ম্যালেরিয়া, চিন্তার ভাঁজ জেলা স্বাস্থ্য দপ্তরের কপালে, তখন হাসপাতালে আউটডোর বিভাগের সামনে আবর্জনা স্তূপ। কার্যত ভাগাড়ে পরিণত হয়েছে হাসপাতাল চত্বর। ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে দূষণ। শুধুই যে অস্বাস্থ্যকর পরিবেশ তা নয়, চিকিৎসা পরিষেবা নিয়েও বাড়ছে ক্ষোভ। এতে ডেঙ্গু জ্বর যাবি আবার সম্ভাবনা আছে। আমরা এখন এখানে ভালো পরিষেবার জন্য এসেছি, এখান থেকেই রোগ নিয়ে যাব, ভাইরাস নিয়ে যাব। এগুলোতে তো আরো বেশি করে অসুখ বিসুখ হবে মানুষের। এখানে প্রত্যেক দিন সব ডাক্তার থাকে না, এটা খুব একটা এর ব্যাপার। হাসপাতাল সূত্রে খবর, এই স্থায়ী সমাধানের জন্য বছরখানেক আগে জেলা পরিষদের পক্ষ থেকে জেনারেল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সূচনা করা হয়। হঠাৎ করে শিলান্যাস হলেও আজও বাস্তবায়িত হয়নি। তাই নিয়েও ক্ষুব্ধ রোগীর আত্মীয় পরিজনরা। একটা কি বাজেট হয়েছিল, কোনো এখনো পর্যন্ত কাজে শুরু হওয়া দেখছি না। চরম আমরা ভয়ে বিভস্ত, আতঙ্ক অবস্থায় আছি। কবে হাসপাতালে সুস্থ পরিবেশ ফিরে আসবে, কবে পরিষেবার উপর জোর দেওয়া হবে, কবেই বা নোংরা আবর্জনা মুক্ত হাসপাতাল হবে, সেদিকে তাকিয়ে চাঁচলবাসী। ভোলানাথ চক্রবর্তী ও অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।